তো অ্যামাউন্টটা বলছি না, বাট রানার্স ট্রফিটার সাইজটা বেশ ভালোই ভাই। এবার দুটো টিম এক জায়গায় চলে এসেছে, চ্যাম্পিয়ন আর রানার্স। দেখো ভাই, একটাই কথা বলবো, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া মানে ভাই একটা আলাদা ব্যাপার। তো মনে শান্তি থাকবে, সব কিছুই থাকবে। বাট রানার্স হলে একটু মনে হালকা দুঃখ থাকবে, বাট না কেউ জিতবে কেউ না কেউ হারবে, কিছু করার নেই। দেখ, এটা তো হবেই হবে। ফাইনাল ম্যাচ চলছে আমাদের, খুব হাড্ডাহাড্ডি। এসএস এন্টারপ্রাইজ ভাই, ওটা কি জানি না, বাট দেখা যাক রানার্স হই না চ্যাম্পিয়ন। চল, গোল হবে, গোল। যাই হোক, কেউ এখন চাইছে না কারোর গোল হোক, খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। গোল! ও ভাই, মিস হয়ে গেল। যাই হোক, একটা শট টানলো আমিসেল না, সরি, আসিফুল। গোল হবে, গোল! একটা গোল! ফাউল। বল শুধু উঠছে। গোল! ও ভাই সাহেব, আমাদের গোল কিন্তু তুখর আছে। মোটামুটি ম্যাক্সিমাম খান সাথে শট করেছে, বাট সেভ করছে। এই আমাদের আলমগীর দাঁড়িয়ে গেছে ভাই। গোল হবে, এইদিকে গোল হবে। বল মোটামুটি মাঠের বাইরে, কেউ কাউকে একটা গোল দিতে পারেনি। আমি চাই জাস্ট আমাদের একটা এরিয়ার গোল হোক। হাফ টাইম হয়ে গেছে, এখন ড্র, কেউ কাউকে গোল দিতে পারেনি। যাই হোক, হাফ টাইম পরে দেখা যাক কি হয়। হাফ টাইমের পর খেলা শুরু হয়ে গেছে, আর ভাই সেই খতরনাক খেলা চলছে ভাই। গোল! দেখ ভাই, চেষ্টা করছে, হলো আর না হলো এর মাঝখানে, কারণ দুটো টিম কিছু না কিছু পাবে, এমন একটা ব্যাপার। কিন্তু তাও দেখা যাক কি হয়। ফাউল হয়েছে, গোল! ভাই, আমরা গোল খেয়ে গেলাম, উল্টে আমরা গোল খেলাম। হবে। যাই হোক, ওদের মনে আনন্দ। দেখা যাক, আমাদেরকে একটা গোল দিতেই হবে, একটা না দুটো গোল দিতে হবে, তখন জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে ভাই। গোল! যাই হোক, চেষ্টা করছি আমি এভাবে, বাড়ির যতই চেল্লাই, কিন্তু গোল তো আর হবে না। যাই হোক, চেষ্টার থেকে বড় কিছু না। যাক, এদিকে একটা গোল হয়েছে, তা ওদের এখন একটাই কত বল উড়িয়ে রাখা, আর আমাদের একটাই চান্স একটা গোল দেওয়া। গোল হবে, গোল! যাক, বল মাঠের বাইরে চলে গেল। চেষ্টা করছে আমাদের ম্যান। গোল চাই, গোল! হবে ভাই, বল মাঠের বাইরে চলে গেল। আরে বল ছিল কিন্তু হাসিবুলের পায়ে, খতরনাক খেলেও, বড় টুর্নামেন্টও খেলে। হ্যাঁ, ব্যাক শট দিলে দেখেছো তো, ফাটাফাটি ব্যাক শট, কিন্তু বল একবারে উড়িয়ে দিল। বল মোটামুটি এখন মাঠের বাইরে যাচ্ছে। একটা গোল চাই, একটা গোল হবে চিল্লাই বাস, বল মাঠে বাইরে চলে গেল। গোল হবে, গোল! এখন মোটামুটি ম্যাচ ড্র। যাই হোক, একটা গোল হয়েছে, শান্তি। দেখো, টাই ব্রেকার হালে কোনো যায় আসে না, বাট যদি গোলে হেরে যাই তো ভাই এটা মানসম্মানের ব্যাপার আছে। সেটা ফাইনাল হোক বা চ্যাম্পিয়ন কিংবা সেমিফাইনাল। চলো, একটা গোল হবে। এদিকে না ভাই, ওদিকে। বল এখন মাঠের বাইরে। বল ওদিকে, গোল! গোল হবে ওদিকে, এদিকে না। দেখো ভাই, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এখন ড্র আছে 1-1। দেখা যাক কি হয়, চ্যাম্পিয়ন হই কিংবা রানার্স।
তোমরা হয়তো দেখেছো যে আমরা হচ্ছে রানার্স হয়েছিলাম উকিল বাজারে। গোল হবে, গোল। গোল হবে, গোল, গোল। গোল হলো না, গোল। ও ভাই সাহাব, রমেশ যাই হোক শটটা টেনেছিল, বাট গোলবারের উপর থেকে বলটা গেছে। চেষ্টা তো করেছে, এটাই অনেক। ও গুড সেভ, গুড সেভ, গুড সেভ আমাদের আহমদুল্লাহ। পাওয়ার অফ 82। দারুণ বল মারিছিল। হ্যাঁ একদম একদম ফাটাফাটি। গোল হবে, গোল। ও ভাই সাহেব, একদম না। গুড সেভ, গুড সেভ। গোল হবে, গোল ভাই, গোল। এ ভাই আবার আমরা ফাউ ফাউ গোল খেয়ে গেলাম। জাস্ট রমেশের পা থেকে বলটা মিস হয়ে গেছে, না হয়তো বলটা সেন্টারেই থাকতো। বলটা ফেল হয়ে এবার, হ্যাঁ একদম 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 বলটা মিস হয়ে গেছে, ওই জন্য আবার চাপে পড়ে গেলাম। দেখা যাক কি হয়, হয়তো বেশি সময় নেই, হয়তো আর 2 থেকে 3 মিনিট সময় আছে, তার মধ্যে গোল দিতে হবে। গোল। এখন হামিদুল আর হামিদুল্লাহ মোটামুটি এদিকে ছুটাচ্ছে। গোল হবে, গোল, 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 গোল হবে। আচ্ছা, বাট রমেশ বলটা মিস করলো। সেন্টারের ভেতরে ছিল, সেন্টারের ভেতরে ছিল, তাও হ্যান্ডবল। দেখা যাক ভাই, বেশি সময় নেই, এর মধ্যে একটা গোল দিতে হবে না তো ড্র হবে না। দেখা যাক কি হয়। ও ভাই সাহেব, যা হোক এই যাত্রা সেভ হয়ে গেছে। একটা গোল, একটা গোল, বেশি সময় নেই হয়তো। বল বাইরে, এর মধ্যে গন্ডগোল তো হবেই ভাই, খেলতে গেলে অনেক কিছু হয়। ও ভাই সাহেব, খুব বাঁচানো বেঁচে গেছি, একটা আমাদের গোল ভেতরে থেকে গেছে। এই গোল যদি হয়ে যেত বাস রানার্স চ্যাম্পিয়ন হতো না। ঠিক পাইনি যে আমার কাছে ফাফু আর একটা গোল খেয়ে গেলাম, পুরো বাজে ব্যাপার। 3-1 হয়ে আছে, আমরা 2টো গোল খেয়ে আছি। সময় হয়তো আর নেই বললেই চলে, তখন থেকে কারণ শুনতে পাচ্ছি যে সময় নেই, সময় নেই। ভাই গোল দে, বেশি সময় নেই, গোল দে, গোল। দেখো চেষ্টা, এটা যেহেতু ফাইনাল, কেউ হবে রানার্স, কেউ হবে চ্যাম্পিয়ন, এটাই। আর আমাদের গোল চেঞ্জ হয়েছে, আনসেল এখন উঠে খেলছে, গোল দিতে হবে। ও ভাই বলটা বাইরে করে দিল সঙ্গে সঙ্গে। গোল হবে, ওদিকে 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 ওদিকে। বল আবার উড়িয়ে দিল, চেষ্টা করছিল রমেশ। বল আবার বাইরে। মোটামুটি এই মুহূর্তে এখন বল শুধু বাইরেই যাবে, যেটা আমার ধারণা। গোল, গোল হবে, গোল আমসাল, গোল হবে। কিন্তু ভাই সেন্টার এপারে কি করে হবে, সেন্টারের এপার থেকে ওপারে যেতে হবে, এই যেমন যাচ্ছে। ও ভাই হাসিবুল বলটা ধরতে পারলো না, হয়তো চান্স ছিল একটা। ভাই 2টো গোল শোধ দেওয়াটা কম ব্যাপার না, যেহেতু ফাইনাল কারোর কোনো আফসোস হবে না।
আর 1 মিনিট বাকি আছে, যাও তার মধ্যে হয়ে গেল একটা ফাউল সেন্টারের পারে একদম গোলকে সামনে। শটটা ছিল যাই হোক, বল পুরো একদম অন্ধকারের মধ্যে মিশে গেছে, তার মধ্যে মাঠে অলরেডি বল চলে এলো। আর হয়তো বেশিক্ষণ বাকি আছে, তার মধ্যে 2 গোল স্কোর দিতে হবে। দেখা যাক কী হয়, ঠিক ঠিকানা নেই, কারণ ধাপাস বল তো বোঝাই যায় না। আবার একটা গোল আমাদের আরও একটা গোল উঠে খেলার জন্য। আমি এটুকু চেষ্টা করবো যে যারা হাউস বল খেলো তারা উঠে খেলাটা খুবই কম করবে, কারণ উঠে খেললে একটু প্রবলেম হয়, যেহেতু খুব ফুল যদি গোলে শটটা নেয় গোল হওয়ার চান্স খুবই থাকে। যেহেতু এমন গোল খেয়েছি যেটা রানার্স ছাড়া চ্যাম্পিয়নের সম্ভাবনা খুবই কম, হাজার চেষ্টা করলেও আমরা রানার্সই হব, কিছু করার নেই। অ্যাকচুয়ালি এখানে হয়ে গেছে 4-1। 3টে গোল শোধ করা খুবই টাফ ব্যাপার, হয়তো আর সময় নেই বললেই চলে, হয়তো 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড হয়তো বাকি আছে, কিন্তু খেলা চলছে, মানে যুদ্ধ যেটা চালিয়ে যাচ্ছে। যাই হোক, হয়তো উল্টে হয়তো আমরা আবার গোল খেয়ে যাবো, কিংবা কোনো ঠিক ঠিকানা নেই। যাই করো নাই করো, আমরা রানার্স, কিছু করার নেই। এর আগে আমরা উকিল বাজার খেলতে গেছিলাম, সেখানেও রানার্স হয়েছি, আর এখানেও সেম হয়তো রানার্সই হব, কারণ অসম্ভব ব্যাপার যেহেতু 4-1 হয়ে আছে। হচ্ছে গোলের সামনেই, হয়তো গোল খেলে খেতে পারি, হয়তো না। যাই হোক, গোল! ও ভাই, গোলের সামনে গিয়ে বলটা মাঠের বাইরে চলে গেল, এর থেকে বড় অফসাইড আর কিছু করার নেই। সরি, কর্নার হয়েছে, আর যেহেতু ছোটো মাঠ যার জন্য এটা সেন্টার থেকে কর্নার স্টার্ট, বল আবার বাইরে। ম্যাচ চলছে হাড্ডাহাড্ডি, আর এখন করা বাজে জানো, এখন বাজে 12:30। খেলা শুরু হয়েছে 7টা থেকে। এটা গোল না, কারণ বলটা বাইরে থেকে লেগে গোলে ঢুকে গেছে। তাও এটা গোল হলো না, কারণ গোলের বাইরে বলের সঙ্গে জড়িয়ে গেছে। হয়তো অনেকে হচ্ছে গোল হয়েছে, বাট এটা গোল না। আর আমরা হয়তো মজা করতে পারবো না, বাট যাই হোক, রানার্স তো হয়েছি। এরপরের খেলা বলে বলো, এরপর কোথায়? এরপরের খেলা আমরা কজন ভার্সাস তোমরা কজন। এখন অ্যাকচুয়ালি মজা করবে যারা চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, চেষ্টা করেছে, হয়তো হয়নি, বাট চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, চেষ্টা করেছে, যা হয়েছে হয়েছে। আর আমাদের টিম ওনার সুভাষ সামন্ত 1 মিনিটের মধ্যে থই না 3টে গোল শোধ হবে। যাই হোক, ওরা নিজে থেকে ম্যাচ ডিক্লেয়ার করে নিয়েছে। এর মধ্যেই ভাই আমরা আমাদের হামিদুল রানার্স ট্রফি পেয়েছে। হয়তো মাঠে তেমন একটা লোক নেই, বাট হাতের তালিটা আছে, যেটা ফার্স্ট সেকেন্ড দুটোই সেম হাইট বললেই চলে, একটু হাইট কম বেশি আছে। যাই হোক, বাট ভালো। আর ওদিকে আমাদের ম্যানগুলো সব ড্রেস চেঞ্জ করছে। ট্রফিগুলো কিন্তু খুব ভালো, আর আমার এখন যে রয়েছে আমি সেটা, আর ওই যে রয়েছে ট্রফি, এদিকে একটা চ্যাম্পিয়ন রানার্স। আর আমাদের ম্যানগুলো সব যেন মুড অফ হয়ে গেছে, বেশি করে আর সুভাষের মুডটা বেশি অফ হয়েছে। আসো 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 আসো, চলো আমাদের ফার্স্ট রানার্স ট্রফি বিতরণ হবে, তারপরে চ্যাম্পিয়ন। আমাদের টিম করতে এখন নতুন জার্সি পেয়েছে, তার সঙ্গে আমাদের ডাক্তার আছে, আমাদের ডাক্তারের কাকা ছেলে। ও ভাই, নতুন শট, আর নতুন জার্সি করেছে ভাই, খাতারনাক জার্সি। যাই হোক, সবাই এখন ছবি তুলবে, ছবিটা তোমরা দেখে নিও। যাই হোক, ছবি তোলা হয়ে গেছে, এবার ছবি তুলছে আমাদের সালমান। চলো, এইদিকে রয়েছে চ্যাম্পিয়ন টিম, আর আমরা হচ্ছে রানার্স টিম। যাই হোক, চেষ্টা করেছি, হয়েছে সেটা পরের কথা। ভাই এখন রানার্স ট্রফিটা আছে আলমগীরের হাতে, আর সবাই মিলে এখন মোটামুটি ছবি তুলবো। হয়তো অ্যামাউন্টটা বলছি না, বাট রানার্স ট্রফিটার সাইজটা বেশ ভালোই। কর্মকর্তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আপনি সুভাষ আমার লজ্জা পাচ্ছে। এসএস এন্টারপ্রাইজের কর্মকর্তাকে ডাকছি, আপনি কিছু বলুন। সুভাষ কিছু বলবে।
নম্বর নতুন একটা ব্লু স্টারের সমস্ত সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যে খেলাটা আয়োজন করা হয়েছিল, সম্ভবত শুনেছিলাম ওটা মাঠে হওয়ার কথা ছিল, এখানে হয়েছে ছোটভাবে। তো আমি চাইবো, প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়েছে ঠিক আছে, কিন্তু এটা চাইবো প্রতি বছর যেন এই খেলাটা হয়, আর যেখানে হওয়ার কথা ছিল ওখানেই হয়, প্লেয়ার বেশি নিয়ে যেন খেলাটা ভালো হয়। আর একদম বিশেষ করে বলবো নয়নদাকে, যিনি আম্পায়ার করেছিলেন খুব ভালোভাবে, কারণ আমরা ক্রিকেট খেলে খেলে এমন অবস্থা ওরা আম্পায়ার হয়ে গেছে। করেছেন। আর নয়নদা আমাদের খুব পরিচিত এবং কাছের দাদা বলতে পারো। লুস্টার সঙ্গে সমস্ত সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য। যাই হোক ভাই, সুভাষ অনেকটা বক্তব্য দিয়েছে, যেটা আমার তোমাদের ভিডিও দেখতে পাচ্ছে আর ও দেখতে পাবে। আরে কি কোনো সারা কর, তাহলে এই নিয়ে আমরা রানার্স করে নিলাম আর এবার যাবো বাড়ি। ভাই এবার দুটো টিম এক জায়গায় চলে এসেছে, চ্যাম্পিয়ন আর রানার্স। এবার সবাই মিলেই একটা ছবি তোলা হচ্ছে, যেখানে সবাই আছে। দেখো ভাই, একটাই কথা বলবো, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া মানে ভাই একটা আলাদা ব্যাপার। হয়তো মনে শান্তি থাকবে, সব কিছুই থাকবে, বাট রানার্স হলে একটু মনে হালকা দুঃখ থাকবে, বাট থাকবে, এটা হচ্ছে কথা। তো কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, কিছু করার নেই। দেখ, এটা তো হবেই হবে। হয়তো তোমরা দেখে নিয়েছো যেখানে রানার্স চ্যাম্পিয়ন দুটো আছে, আর সবাইকে দেখে নিয়েছো। যাই হোক, সবাইকে দেখতে পাবো আমি। যাই হোক, আর ভাই ফাটিয়ে বক্স চলছে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভাই যদি নতুন ব্যস্ত ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভাইয়ের পাশে থাকো এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।